বাংলার জমিনে আমরা 18 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও এই দেশের ঘরে ঘরে শিরক, ঘরে ঘরে মাজার, ঘরে ঘরে মানুষ আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর পূজা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলছেন, যারা মুশরিক তাদের সম্পর্কে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর পূজা করে। মা লা ইয়াদুররুহুম, যা তাদেরকে কোনো ক্ষতিও করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, তাদেরকে কোনো উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাহাউনা ইনদাল্লাহ, আর তারা বলে আমরা তো আসলে এদের পূজা করি না, আমরা আল্লাহরই পূজা করি, কিন্তু এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। যত মাজার পূজারী আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, বলেন তোমরা কেন মাজার পূজা করো? তোমরা তো আল্লাহর কাছে চাইলেই পারো। তোমরা বিপদ আপদ হয়েছে, বিপদ আপদ হলে আল্লাহ কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেব। তোমরা কেন যাচ্ছ মাজারে? যেই লোকটা মারা গেছে, যে সেই লোকটা নিজেই জানে না সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার নিজেরই কোনো উপকার করার ক্ষমতা নেই, নিজেরই ক্ষমতা নেই, নিজের কোনো ক্ষতি করার ক্ষমতা নেই, সেই লোকটার কাছে কেন আমরা যাচ্ছি? ওনারা বলছেন যে আমরা তো আসলে ওনাদের কাছে যাই না, আমরা আল্লাহর কাছেই চাচ্ছি, কিন্তু এরা আমাদের সুপারিশকারী হবে। সেম এই কথাটা কারা বলতো? মক্কার কুরাইশরাও বলতো। আল্লাহ রাসূল যখন তাদেরকে বললেন তোমরা কেন মূর্তি পূজা করো, তখন তারা বলতো যে আমরা তো মূর্তির পূজা করি না, আমরা তো শুধুমাত্র তাদের কাছে এই জন্য যাই, তাদের পূজা এই জন্য করি যেন ওরা আল্লাহর কাছে যে বলে যে না এই লোকটা ভালো লোক, এরে তুমি ক্ষমা করে দাও।